দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের। সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মদিনার বাজারের একটা গাছের কর্নারে এক হাবশী কিবতি গোলাম কৃতদাস, চেহারা বড় কালো, চুলগুলা উস্কো খুস্কো, চেহারা বড় মলিন, কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয় এমন একজন গোলাম গ্রাম থেকে এসেছে। কৃতদাস কালো হাবশী গোলাম গ্রাম থেকে এসেছে, কলা পাতা বিছাইয়া অথবা অন্য কোন জিনিস বিছাইয়া সে বাজারে সবজি বিক্রি করে, কিন্তু তার কাছে কেউ সবজি নিতে আসে না। গোলামের চেহারা সুন্দর না, কাপড়গুলা দেখতে ভালো না, ময়লা উস্কো খুস্কো চেহারা, চুল, এই জন্যে তার কাছ থেকে কেউ সবজি নিতে চায় না, বাজার নিতে চায় না। আল্লাহর রাসূল দেখেন আসরের জোহরের সালাত পড়ে দেখলেন বসে আছে কান্দে, আসরের সালাত পড়ে বের হয়ে দেখলেন এই যুবকটা তখনও কান্দে, কেউ তার কাছ থেকে সবজি নেয় না। এমন সময় যুবক সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, গ্রাম থেকে এসেছি, শহরে মদিনার বাজারে এসেছি, সবজিগুলা বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ কেউ যে আমার কাছ থেকে নেয় না। আমি গোলাম মনে করে কেউ আমার কাছে আসে না, আমার কাপড়গুলা ময়লা মনে করে কেউ আমার কাছে আসে না। আল্লাহর রাসূল এই অবস্থাটা দেখলেন, যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, সবজি যদি বিক্রি না করি বাচ্চাদেরকে কি দিব? আজ আমার বাচ্চারা না খেয়ে থাকবে। আমি গরিব মনে করে, আমি পাগল, আমি হাবশী গোলাম মনে করে, আমার কাপড় ময়লা দুর্গন্ধ মনে করে কেউ আসে না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আস্তে আস্তে যুবকের কাছে পৌঁছে গিয়েছেন, যুবকের পিছনে গিয়া তার বগল দিয়া দুটা হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহ রাসূল যুবকের পিছন থেকে যুবকটাকে জড়াইয়া ধরলেন, যুবকটাকে জড়াইয়া ডাক দিয়া বলেছেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে আসছে, ও আমার গ্রামের বন্ধু, আমি হলাম তার শহরের বন্ধু। আমার বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে আইছে শহরে তোমাদেরকে ভালো ভালো তাজা সবজি খাওয়াইতে, কিন্তু আমার বন্ধুর চেহারা বড় খারাপ, ইথিওপিয়ার মানুষ, তার কাপড়গুলা ছেঁড়া, শরীরে ময়লা দুর্গন্ধ, কেউ তোমরা নেও না। আমি আমার বন্ধুরে জড়াইয়া ধরছি, আমার বন্ধুর কাপড়গুলা ছেঁড়া হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু তার দিলের ভিতরে আমি রাসূলের মহব্বতের মায়ায় ভরা, আল্লাহর ভালোবাসায় আমার বন্ধুর দিলটা ভরে আছে। তোমরা কেউ কি আসরে আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা? এই কথা বলবার পরে এই বাজারে যেই যুবকের কাছ থেকে সবজি কেউ নেয় না, রাসূল বলে দেওয়ার পরে পুরা বাজারের মানুষ লাইন ধরে ডাবল দামে এই যুবকের কাছ থেকে সবজি নিয়ে যায়। এবার যুবক কাঁদতেছে, আল্লাহর রাসূল চোখের পানি মুছে ডাক দিয়া বলছেন, যুবক রে, তোমার তো সবগুলা সবজি বিক্রি হয়ে গেছে, এখন কান্দো কেন? যুবক কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি কালো, এতে সন্দেহ নাই, কিন্তু আপনি যে আমার অপরিচিত মানুষকে যাই, যেই নবীর সঙ্গে মুসাফা করা আমার স্বপ্ন ছিল, যেই নবীজিকে দূর থেকে দেখা আমি আমার স্বপ্ন নিবারণ করতাম, সেই নবীকে তো হাত মুসাফা করা আমার জিন্দগির স্বপ্ন, আর সেই নবী আপনি আমারে জড়াইয়া ধরে বন্ধুর পরিচয় দিলেন। সত্যি বলেন না,
আমি কি আসলে আপনার বন্ধু, নাকি আমার সবজিগুলা বিক্রি করবার জন্য আপনি একটা কৌশল করলেন যে বন্ধু বইলা দিলে মদিনার মানুষেরা সবজি নিয়ে যাবে? আল্লাহ রসুল বলছেন, না না, তোমাকে বন্ধু বলে পরিচয় দিছি, তুমি বন্ধু। যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি আপনার বন্ধু হই, আপনি কি আমাকে হাত ধরাইয়া এই মদিনার বাজারের অলিতে গলিতে নিয়ে বন্ধু বলে পরিচয় দিতে পারবেন? আপনার তো হাত ধরছে আবু বকর, আপনার তো হাত ধরেছে ওমর, আপনার হাত ধরেছে উসমান আলী, আপনার হাত ধরেছে হাসান আর হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গোলাম আপনার কি হাত ধরতে পারবে নাকি? আপনি কি আমাকে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিতে পারবেন? আবার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, মুস্কি হাসি দিয়া যুবকটাকে জড়াইয়া ধরছেন আর মুষ্টিবদ্ধ হাত করে মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন। আর মদিনার মানুষকে বললেন, শুনো রে মদিনার মানুষেরা, শুনো, আমি হলাম শহরের বন্ধু, ও হলো আমার গ্রামের বন্ধু। গ্রাম থেকে মাঝে মাঝে মদিনার বাজারে সবজি নিয়ে আসে, তোমরা আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা। যুবক ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাগজে লেখা দেন, আপনি যে আমার বন্ধু বলছেন কাউরে দিয়ে একটু লেখাইয়া দেন। আল্লাহ রসুল বলছেন, বলছি তো বলছি, আবার লেখবার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি বইলা যান, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বইলা যায়, আমি ওই কাগজটা দেখাইয়া বলবো, আল্লাহ, ওই দিন না তোমার বন্ধু আমারে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিছে। আল্লাহর রসুল বলছেন, কথা দিলাম, তুমি দুনিয়ায় তোমারে বন্ধু বলে পরিচয় দিছি, কালো বলে তোমাকে ছোট করি নাই, গোলাম বলে ছোট করি নাই। তোমার চেহারা নষ্ট, তোমার শরীর থেকে গন্ধ আসে, এই জন্য ছোট করি নাই। কারণ চেহারা যেমন হোক, তোমার দিলের ভিতরে তো দিন আছে, আমার রসুলের আল্লাহর পরিচয় আছে, আমার ভালোবাসা আছে। কথা দিলাম, দুনিয়ায় যেমন করে কাটাইয়া দাও, আখেরাতে আমি রসুল তোমার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। হুসাইন একদিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, কি নাম, আব্দুল্লাহর সঙ্গে কোনো একটা কথায় একটু ঝগড়া হয়ে গেছে। হুসাইনে আর আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আলীর ছেলে হুসাইনের কোনো একটা কথায় ঝগড়া লেগে গেছে। হযরত হুসাইন বলে ফেলছেন, ওই আব্দুল্লাহ, তুমি তো গুলামের গোরের গুলাম। ঠিক হইছে, আমরুলতের মাথা ফাড়াইয়া দিতাম বাড়ি দিয়ে। হযরতে আব্দুল্লাহ শুনছেন, বাপের কাছে গিয়ে কইছে, আব্বা তুমি শুনছো কিছু? কয় না। কয় যে হুসাইন আছে না, ও আমারে গুলামের গোরে গুলাম কয়, গালি দিছে। হযরত ওমর কি ঠান্ডা মানুষ নি, গরম নি, ডাইরেক্ট আব্দুল্লাহরে নিয়ে চলো আলীর বাড়ি। আলী, তোমার ছেলে নাকি আমার ছেলেরে গুলামের গোরে গুলাম কইছে? আমার ছেলে হুসাইন এই কাম করতে পারে? হুসাইনকে ডাকছেন, হুসাইন, তুমি কি সত্যি এর গোলামের ঘরে গোলাম কইছো? কইছি তো। কইছি তো। না, তুমি এই কথা কইতে পারো? 100 বার আমি কইছি। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর বলছেন, দেখছো আলী, তোমার ছেলে কিন্তু আমার ছেলেরে গালি দিছে, আমি কি করতাম কও? আব্দুল্লাহ দাঁড়াইয়া বলছে, আব্বা, তুমি আব্বা হিসাবে না, তুমি এই রাষ্ট্রের খলিফা হিসাবে বিচার দিলাম, আমারে হুসাইন কেন গালি দিছে এর বিচার তুমি কইরা দাও। ওমর বলছেন, আলী, বিচার কি করবো? রাজি নি? রাজি মানি, 100 বার রাজি। বিচার করবেন, করেন। বিচার কিন্তু কুপনে হইতো না, বিচার হবে মদিনার মসজিদে, পুরো মসজিদের মানুষের সামনে তোমার ছেলের বিচার হইবে, আমার আপত্তি নেই। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি কত বড় কথা? আলীর ছেলের বিচার, তাও মসজিদের ভিতরে হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেছেন। হযরত ওমর বলতেছেন, হুসাইন, তুমি কি আমার ছেলের গোলামের ঘরে গোলাম কইছো? কইছি তো। এখন তোমার বিচার, এত মানুষের সামনে তোমার শাস্তি হবে। দেবেন শাস্তি? ওমর বলছেন, তাইলে ব্যাখ্যা দাও, কেন গালি দিছো? হুসাইন বলছে, ওমর, 1 নাম্বার, তুমি আল্লাহর গোলাম আর তোমার ছেলে তোমার, এই জন্য তুমি আল্লাহর গোলাম হিসাবে কইছি, গোলামের ঘরের গোলাম, তো এখানে আর কিছু হওয়ার কথা না। সুবহানাল্লাহ বলেন না। এটা 1 ব্যাখ্যা। 2 নাম্বার হইল, ওমর, আপনি আজকে খলিফা, কিন্তু আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলেন না। আপনি কি আমার নানার গুড়ার লাগাম দইরা দইরা টানতেন না? টানছি তো। আপনি কি আমার নানার অজুর পানি দেন নাই? দিছি তো। আপনি আমার নানার খেদমত করেন নাই? করছি তো। তাহলে তো আপনি গুলাম, এই জন্য তো কইছি গুলামের ঘরের গুলাম। হযরত ওমর দাঁড়ায় গেছেন, পাবলিক চিন্তা করতেছে এখন কি ঘটাইবো ওমর, আল্লাহই জানে। ওমর বলতেছেন, আবার বলো আলীর। ও হুসাইন, আবার বলো, কি বলছো? বলছি তো, আপনি গোলামের ঘরে গোলাম, আপনি আমার নানার গোলাম ছিলেন, আপনি গোলাম। এই কথা লেখা দিতে পারবা? 100 বার। কাগজ আনছে, লেখা দিছে, ওমর গোলামের ঘরে গোলাম,
ওমর গোলাম, তার ছেলে গোলামের ঘরে গোলাম। ওমর আমার নানার গোলাম ছিল। পুরা মসজিদে পিন পতন নীরবতা, কি ঘটে যাবে আল্লাহ জানে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন কথাগুলা শুনে। কাগজে লেখাটা হাতে নিলেন, হাতে নিয়া মদিনার মানুষকে বলছেন, মদিনার মানুষেরা তোমরা সাক্ষী, হুসাইন আমাকে তার নানার গোলাম বলে কাগজে লিখে দিছে, আমার ছেলেরে গোলামের ঘরে গোলাম কইছে, তোমরা সাক্ষী থাকো। এই কথা বলে কাগজটা হযরতে আলীর হাতে দিলেন। আলীরে ডাক দিয়া বলছেন, আলী আমি ওমর তোমার কাছে এই কাগজটা আমানত রেখে দিলাম, কারণ হুসাইন এমন এক যুবকের নাম যার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর রসুল মোহাব্বত নিয়ে তারে চুম্বন করে নাই। রসুল হাসান হুসাইন রে বড় ভালোবাসত, তার কলিজার টুকরা নাতি হুসাইন ও আমার গোলামের ঘরে গোলাম বলে লিখে দিছে। আলী তোমার কাছে কাগজ আমি দিয়ে দিলাম, আমি যদি মরে যাই, মরে যাওয়ার পরে আমার কাফনের প্যাকেটের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিবা, আমার কাফনের চিপায় ওই হুসাইনের হাতের লেখা কাগজটা ঢুকাইয়া দিবা। কবরের ভিতরে যাওয়ার পরে প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে না পারি, ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, মেরে ফেলতে আসে, ওই সময় হুসাইনের লেখা কাগজ আমি বের করে দিব, দেখো রে আমি খারাপ হইতে পারি। হুসাইন লিখে দিছে আমি তার নানার গোলাম ছিলাম, মোহাম্মদের গোলাম রে তোমরা কেমনে আযাব দিবা, কষ্ট দিবা। আল্লাহু আকবার। হযরতে আলীর কাছে দিয়ে বলছেন, আলী কিয়ামতের দিনে আবার যদি বিচারের পরে জাহান্নামী হয়ে যাই, ওই কাগজ নিয়ে দাঁড়াইয়া যাব আর বলবো, আল্লাহ হুসাইন আমারে লিখে দিছে আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম, বলো না তুমি তোমার বন্ধুর গোলাম রে কেমনে জাহান্নামে দিবা। আমার বন্ধুগণ তারা সুযোগ পাইলে কেমনে জান্নাতে যাওয়া যায় সূত্র খুঁজে। ও গালি দিছে, পাবলিক মনে করছে কোন বিচার করবে, আর ওমর এই গালির বিনিময়ে জান্নাতের নিয়মটা, সিস্টেমটা লিখে নিছে। আল্লাহু আকবার। এই জন্যে বাইরে আল্লাহ যদি তোমারে কোনো সুযোগ দেয়, তুমি জান্নাতে যাওয়ার সুযোগটা খুঁজবা, আলেমদের সাথে সম্পর্ক রাখবা। খবরদার দুহাত জোড় করে বলছি, তোমাদের পা দেও, তোমাদের পায়ে ধরে বলবো, আল্লাহর ওয়াস্তে কোনো ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের কাউরে তোমরা সমালোচনা করে মিথ্যা অপবাদ দিও না। কোনো ভালো চরিত্রবান মানুষের চরিত্রে কালিমা লেপন কইরো না। হয়তো আল্লাহ তুমি দেখতেছো এখন তোমার জিন্দেগি ইজ্জতের আছে, সম্মান পাইতেছো, কিন্তু কোন আলেমের চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ তোমাকে, আল্লাহ পুরো পরিবার সুদ্ধা বেইজ্জত না করে কবরে দিবে না। এই জন্য খবরদার, খবরদার, কোনো দিনও আমরা কোনো ভালো মানুষের সমালোচনা করব, বলেন করব? আমরা কিছু হলেই সমালোচনা করি। আল্লাহ রসুল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, গভীর রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল ডাক দিয়ে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হিজরত করতে হবে মদিনার দিকে, ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, আর এখানে থাকা যাবে না। আল্লাহর রসুল ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, আর তৈরি হয়ে গেলেন তিনি মদিনার দিকে চলে যাবেন। এমন সময়ে আল্লাহ রসুল ডাক দিয়ে, আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন হিজরত করে মদিনায় যাব, আয় আল্লাহ তাআলা আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, তীর নিয়া, নেজা নিয়া, দামি দামি অত্যাধুনিক অস্ত্র নিয়ে গড়কে বেষ্টন করে দিয়েছে। আমি যদি ঘরের বাহিরে পা দেই, ওরা তো আমাকে মেরে ফেলবে, আস্ত রাখবে না। আল্লাহ বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র আমার উপরে ভরসা করে, আমার উপরে বিশ্বাস করে, আমার কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে বের হওয়ার দায়িত্ব তোমাকে দিয়েছি, আর সকল কাফের থেকে হেফাজত করে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাগুলা বুঝবেন। আল্লাহর রসুল এবার দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, খুলে ফেলবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, পৃথিবীর কেউ না থাকলে আপনি বাঁচাবেন, কিন্তু আল্লাহ
ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অন্তরে শান্তি পাই না, আমাকে আত্মরক্ষা করবার জন্য কোনো জিনিস দেন, আমি যেন দরজা খুলে আত্মরক্ষা করতে পারি। আল্লাহ বললেন, বন্ধুরে, কাফেররা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আত্মরক্ষা করবার কি জিনিস দিব? আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলা নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর ডাইনে বামে পিছনে সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সামনে কাফের দরওয়াজা খুলে হাতের মধ্যে বালি নিয়ে আল্লাহর নাম বলে শুধু নিক্ষেপ করলেন সামনের দিকে। তাকাইয়া দেখেন চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি বুঝতে পারলেন ডাইনে বামে পিছনে সকল কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। কেমনে গেল? আমার বন্ধুগণ, ঘটনা বলছি না, রসুল মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ একদিন সুযোগ বুঝে তার বন্ধুকে ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, ওই দিন না গোটা দুনিয়ার কাফেরেরা আপনাকে ঘিরে ফেলেছিল মেরে ফেলবার জন্য, তুমি শুধু পাথর নিক্ষেপ করে চলে গেলা, কেউ তোমাকে ধরলো না, কেউ তোমাকে মারলো না, ব্যাপার কি? কেমনে বাঁচলা বলে? আল্লাহর রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা, এটা তো আপনিই জানেন, আমি বলতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেন, তাহলে শোনো আমার, রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহ তাআলার কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাড়িতে গিয়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে বলবার মতো কোনো গল্প আর জায়গা নাই একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, আজ যদি মুহাম্মদের মায়ের পেটের আরেকটা ভাই হতো, আমি কষ্ট পাইলে সেই ভাইয়ের কাছে গিয়া নিজের মনের কথা বলতাম। আয় আল্লাহ, আমার যে দুনিয়ায় কোনো ভাই নাই, আবার যদি বাবা বেঁচে থাকতেন, কামা বাবার কাছে গিয়ে কথাগুলা বলতাম। তুমি যে আমার বাপকেও আমাকে দেখতে দিলা না, আমার মা ছোট রেখে আমাকে মরে গেলেন। আল্লাহ, আজ আমাকে আমার চাচা আবু লাহাব গালি দিছে, আমারে পাগল বলছে, আমার লজ্জা লাগে নাই, আমার কষ্ট লাগে নাই, আমারে সারাদিন গালি দিলে আমার যায় আসে না, কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলেছে। আয় আল্লাহ, তোমারে পাগল বললে আমার সহ্য হয় না, তুমি কি আবু লাহাবকে ধ্বংস করে দিতে পারো না? আল্লাহ আওয়াজ দিয়েছেন, আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, তোমার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। আমার বন্ধু, কেউ যদি আমি আল্লাহরে গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় আমার যায় আসে না, কেউ যদি আমার কলিজার টুকরা বন্ধুরে গালি দেয়, আমি রাসূল, আমি আল্লাহ কোনোভাবে সহ্য করতে পারি না। তোমাকে তোমার চাচা আবু লাহাব গালি দিয়েছে, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম, তার সম্পদ, তার সন্তান কথা এখানেই ছিল, শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ যে সূরা লাহাব নাজিল করলেন, ওই সূরার মধ্যখানে একটা আয়াত দিয়েছেন, ওই আয়াতের কারণে আমাদের আলোচনা। আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, ও বন্ধু আমার, ওই মহিলারেও ধ্বংস করছি। ওই মহিলা ইমরাতুন হাম্মালাতুন, ওই মহিলা হাম্মালাতুন শব্দের দুইটা ব্যাখ্যা। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা, ওই মহিলাকে আমি ধ্বংস করে দিয়েছি, যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ এনে তোমার দ্বীনের রাস্তায় ফেলে দিয়া প্রতিবন্ধকতা তৈরি করে কষ্ট দেয়, ওই মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। দুই নাম্বার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি, যেই মহিলা বাড়ি বাড়ি গিয়া, রাস্তায় রাস্তায় গিয়া, দোকানে দোকানে গিয়া তোমার বদনাম করে, গীবত শিকায়ত করে,
তোমার মতো সচ্চরিত্রবান গোলামকে মানুষের কাছে বদনামি করতে চায়, ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আয়াত এতটুকুন থাকলে আমরাও ঠিক থাকতাম। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবুল আহাব এসে উম্মে জামিল তার স্ত্রীর কাছে বলল, উম্মে জামিল আল্লাহ রসুলের চাচি এবং তার বিআইন, কি কইলাম আবার কোন বিআইন কার নাম? কিছু কই দেয় মানে ফেরেশতা নাকি তা? আপনারা কি এখানে কেউ আছেন যে বিয়া করছেন? কেউ আসেননি? কেউ বিয়া করছে না? মনে হইতেছে কেউ বিয়া করছেন, এরা বিয়া করে না মনে হয়। বিয়া করছেননি আপনারা? আল্লাহ রসুল তার চাচা আবুল আহাব, একদিকে চাচা অপরদিকে বিআই, আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুলের চাচি, অপরদিকে বিআই। হাতের মধ্যে পাথর লইছে, কারণ রসুলের দুই মেয়ে জায়নব এবং রুকাইয়াকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিছিলেন। ওটা লম্বা আলোচনা। যাই হোক, সে পাথর নিচে হাতে, কাঁধে নিচে বস্তা, মারবো নবীরে। রাস্তা দিয়ে যায় আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে কাবা চত্বরে বসা। আবু বকর বসে আছেন আর আল্লাহ রসুল আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। মানে আল্লাহ আকবর কি একজনে কইসুননি? সবাই বলেন না, আপনাদের ঘুম পাইছে? আচ্ছা, আল্লাহ রসুল শুয়ে আছেন, আবু বকর তাকে রসুলের চেহারার দিকে দেখে আর আল্লাহকে চিৎকার করে বলছে, আল্লাহ হাজারো বৎসর যদি চলে যায় আমি রসুলের চেহারার দিকে এভাবে তাকাইয়া থাকলে আমার পেটে কোনো খিদা লাগবে না। এত সুন্দর করে তুমি বানাইতে পারলা। হঠাৎ আবু বকর তাকাইয়া দেখো ওই সামনে এক মহিলারে দেখা যায়, হাতে পাথর, কাঁধেও পাথর। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আসতেছে, মনে আপনার মারতে চায়, আপনি অনুমতি দিলে ওরে ঠিক করে দেই। আল্লাহ নবী বলছেন, আবু বকর না না, মারার দরকার নাই। আল্লাহ বলছেন, কেউ যদি আমারে মারতে আসে আমি যেন কোরআন থেকে তিলাওয়াত করি। রব বলছেন আমাকে হিফাজত করার দায়িত্ব তার। আর একটু জোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আবু বকর তাকায় দেখে নবীজির চাচি, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল। নবীজি বলে, নাক দেখি কি করে, আমি তিলাওয়াত করবো। এই বলে রসুল তেলাওয়াত শুরু করে দিয়েছেন। উম্মে জামিল রসুলের সিনা বরাবর, একবারে সিনা। হাদিসে এসেছে ডাইন পার্শ্বে সিনার দাঁড়াইয়া, নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকর রে জিজ্ঞাসা, আবু বকর, তোমার যে বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল এটা গেল কই? আজকে তো সারাদিন তারা দেখতেছি না। সুবহানাল্লাহ বললেন। আবু বকর কই, ঘটনা কি রে? নবীজি আমার রানে শুইয়া, কান দিয়া তিলাওয়াত শুনি, চোখ দিয়া দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমারে দেখে, রসুল রে দেখে না, কারণ কি? তিনি বললেন, শোনো, তোমারই তো বাতিজা কই আছে আমি কি জানি, তুমি একটু খুঁজে দেখো না কাবা চত্বর। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজছে, খুঁজে না পাইয়া আবার নবীজির সামনে। উম্মে জামিল আবু বকরকে, আবু বকর, পাইছি না কিন্তু, আরে জানাইয়া দিও আমি তার চাচি, তারে যদি আজকে পাই তাহলে ছাড়তাম না। আবু বকর কয়, নবীজি তো তোর কাছেই আছে, দেখোস না কে রে? আল্লাহু আকবার বললেন না? চিন্তা করে চিৎকার করে গালিগালাজ করে চলে গেছে, চিৎকার কইরা গালিগালাজ করে চলে গেছে। কিছুক্ষণ পরে নবীজি উঠলেন। আবু বকর আমার নবীকে জড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখলো না, কারণ কি? আল্লাহ রসুল বলছেন, শোনো আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, কাফেরেরা, জালেমেরা, দুশ্মনেরা তোমাকে যদি মারতে আসে, ওই সময় তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করবা, আমি আল্লাহকে যথেষ্ট মনে করবা। আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, কেউ তোমারে মারতে আইলে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, বাঁচাইয়া দিবেন কে? আমরা পড়িনি কোরআন শরীফ, হ্যাঁ? আমাদের যে অবস্থা, এই জন্যে আপনাদের খারাপ লাগতেছে, মনে হয় কষ্ট হইতেছে, মনে জানি কষ্ট। কতক্ষণ কথা না, আমি আসলে ভালোবাসি এই মানুষগুলা, কি ভালোবাসি আসলে, আমার আর কোনো পুঞ্জি নাই, ভালোবাসা নিয়ে বেঁচে আছি। তো মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই, এবার শুনুন আমার ভাইরা। আমাদের যে কি ভাব ভঙ্গি, একটু পয়সা পাতি হয়ে গেলে অহংকার হয়ে যায়, মুসাফা করতে পারি না, ভাব ধরে বসে থাকি। দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, কেমনে কেমনে পয়সার মালিক হয়ে গেছে গা। পয়সার গরমে এখন এলাকার পাবলিক রে ঠিক মতো চিনেও না, হ্যাঁ?
ঠিক নেই? মনে রাখবেন মুসলমানেরা, আপনি যদি সম্পদের জন্য অহংকার করেন, আপনার ক্ষমতা আছে, আপনার পয়সা আছে, এই জন্য যদি অহংকার করেন, শোনো, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আর যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, ক্ষমতার জৌলস ছেড়ে দিয়ে আমাদের মতো মাটি দিয়ে চলে আসতে পারেন, আল্লাহ চাইলে গাছতলার থেকে বাঁশতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? পারে। একটা কমন কথা আপনাদেরকে বলি, রাগ কইরেন না। আমি কেন এই কথা বললাম? আজকালকে হুজুরদের কাছে এসে আমরা বলি, হুজুর আমি বহুত খারাপ, আমি আর ভালো হইতে পারলাম না, আমার একটা ছেলেরে আপনার কাছে দিলাম, আমি খারাপ হই, আমার ছেলেটা যেন হাফিজ হয়, আলিম হয়, এটা আমি চাই। আমি যত খারাপ হই, ছেলেটা ভালো, ঠিক না? এটা বলেন না? এ কথা ঠিক আছে? কই ঠিক আছে। কে ঠিক? আপনারা কে শিখাইছে এই কথা কইতে? এটা তো একটা জঘন্য বাটপারি কথা। কেমনে পাবলিক এই কথা কে শিখাইছে আজও বুঝলাম না। হুজুর আমি যত খারাপ হই, আমার ছেলেটা ভালো, টাটকা শয়তানি। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই ছেলেরে ভালো বানাও, বউরে ভালো বানাও, মা বাপরে ভালো বানাও। আল্লাহ বলছেন তুমি ভালো হয়ে যাও, কে হইল না হইল এটা তোমার ব্যাপার না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে ভালো মানুষ বানাও। হ্যাঁ, আমি যত খারাপ হই, ছেলেটা ভালো। কথা বলেন না কেন? আল্লাহ কো তুমি ভালো হও, কে ভালো হইলো খারাপ হইলো এটা আমি দেখবো। হ্যাঁ, ছেলে ভালো, এটা তো বুয়া কথা। কারণ পৃথিবীতে নিজেকে ভাবা, শোনো, নিজেকে ভালো মানুষ বানানো ফরজ। বলেন, নিজেকে ভালো মানুষ বানানো আর নিজের বাচ্চা কাচ্চাকে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ। বুঝাইতে পারলাম? নিজেরে ভালো মানুষ বানানো আর অন্যরে, যদি নিজের মা বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না? নিজের বাপরে পারছেন? কথা বলেন। যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হয়, লূত আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, নিজের বউরে পারেন না। কথা বলেন না কেন? যদি নিজের বাচ্চারে ভালো মানুষ বানানো ফরজ হয়, নূহ আলাইহিস সালাম যাইতে পারবেন না, নিজের ছেলে কেনানরে পারেন নাই। কিন্তু কেউ নিজের বউরে না পারলেও নিজেরে পারছেন, নিজের বাচ্চারে না পারলেন নিজেরে পারছেন, নিজের বাপরে না পারলেন নিজেরে পারছেন। এই জন্য আল্লাহ বলছেন কারে পারলা না পারলা আমি জানতে চাই না, নিজেরে ভালো মানুষ বানাও। আমরা পারবো ইনশাআল্লাহ। শোনেন এবার, ভালো মানুষ হইতেছে না কেন? বাচ্চা ভালো মানুষ হইব আপনার পরিবার ভালো হইলে। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বুগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন ছেলেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয়নি। এখন নেয়নি, এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। হ্যাঁ, দুনিয়া এসেই সান্দাবাজি, আওয়ার আগেই সান্দাবাজি শুরু করে দেয়। কথা বলেন নাকি? সান্দাবাজি, মারামারি, শয়তানি, চুরি ডাকাতি সব পারে, ঠিক কিনা? এর কারণ হচ্ছে পরিবারে যেই জিনিস দিয়া, যে র মেটেরিয়ালস দিয়া বাচ্চা তৈরি হবে, সেই মা বাপের চরিত্র ঠিক নাই। কথা বলেন না কেন? ঠিক আছে, চরিত্র ঠিক আছে নাই, এত খারাপ কেমনে কইতাম কন্ত, কইলো তোমার লজ্জাও লাগে। এমন খারাপ হইছি আমরা। ওই যে বললাম তো, ওই দিন একজন বলছে আমার বউরে ফিডাইতে ফিডাইতে, স্বামী তার বউরে কইতেছে তুই মোরে আব্বা কো, তা আসতে বলে নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডা দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা, আমি বউরে বাপ ডাকাইয়া দিই। শয়তান আল্লাহরে জিগা, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেন? আমার জিন্দেগিতে তো বউরে ফিডাইয়া বাপ ডাকাই, হে আমারে বানাইছো শয়তান, আর হে বউরে ফিডাইয়া মসজিদে গিয়ে তসবিহ পড়তেছে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না? এগুলা নাই। এজন্য পরিবারকে সুন্দর করে। আমাদের আফসোস হয়, আমার রাসূল বিশ্বনবী খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, ফাতেমা হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে এগুলো হয় না। এই জন্য পরিবারকে সুন্দর করেন। আমার রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে হোয়াইট ডোর নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। ঘরটা মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা, ঠিক নি? আর আমাদের ঘরে হোয়াইট ডোর আছে, আলমারি আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, সব আছে। যেই জিনিস নাই এটা হলো স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই। কথা কয় না, মিথ্যা কইছি? আজকালকের বউ মনে করে আমার পৃথিবীতে যদি কোনো টাটকা দুশ্মন থাকে এটা আমার জামাই, ঠিক নি? এরা ঠিক কইল কেন? এটা ঠিক কইলেন, এটা কি সত্য? এটা ঠিকই তো দেখতেছি। আর স্বামীরা মনে করে এই দুনিয়ায় যদি আমার মাথা খাইয়া ফেলায়, তে দুনিয়ায় কেউ আমার মাথা খাইতে পারে না, আমার বউ খায়। ঠিক, এটা কইছে আবার ঠিক, এটা কয় ঠিক। ভালো কথা কইলাম, কয় না এটা কয় ঠিক। শুনেন না, বলতেছি তো।
এটা উঠে দাও, এটা উঠে দাও, এটা উঠাও, এটা উঠে দাও। তাহলে কথা খালি এটার বাড়াইবে না, দেখা যাবে। আমার শুধু 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 চিল্লাচ্ছেন, দেখেন আমার দিকে তাকান। এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। আমার রাসূল বিশ্বনবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমরা স্বামী স্ত্রী একই ঘরে থাকতাম, আমাদের কম্বল একটা, বালিশ একটা, গ্লাস একটা, প্লেট একটা। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাই, এক কম্বলের নিচে ঘুমাই, এক গ্লাসে পানি পান করি, এক প্লেটে খাবার খাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের ঢাকা শহরের কথাই কই, বেশি না, আমাদের এলাকার স্বামী স্ত্রী কেমন? স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়নি, আমি জানি না, এটা আমি জানি না, ঘুমায়নি কি তা আল্লাহ জানে, এটা কি কইতাম না। আমি শুনছি মাঝে মাঝে বউ ঘুমায় বিছানায় আর স্বামী ঘুমায় সোফায়, জায়গা দেয় না। এটা ঠিক? এটাও কয় ঠিক? সব ঠিক মেরে দিতেছি তো। তাহলে আমি জায়গা মতো ধরতে পারছি, একটু যাই সামনে দেখেন। আজকালকে স্বামী স্ত্রী এমন হয়েছে, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একই খাটে ঘুমায়। একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়ে। কথা বলেন না কেন? কয়টা ইউক্রেন, এইটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ। কথা বলেন না কেন? এই পরিবারে শান্তির আশা করা যায়? আশা করা যায়? এগুলো হবে না। পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন। পারবো না? বলতাম তো, শোনেন, বেশি না। স্বামী স্ত্রী পরিবারকে সুন্দর করতে গেলে দুটো হাদিস বলছি, একটা শামাইলে তিরমিজি আর একটা মেশকাত বাবু থিব্বে ওয়ার রিকাব। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই আরেকটু আস্তে কও। আম্মা জান আয়েশা বলেন, পরিবারকে সুন্দর করার মেডিসিন প্রথম। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী বিশ্বনবী রাসূল পাক ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি ঘরের ভিতরে এসে আমার আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তারে জড়াইয়া ধরা তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম স্বামীরে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীরে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমারে সালাম দিতেন। না এখন আর সুবহানাল্লাহ কইতো না, আমি তো বউরে সালামের কথা কইছি তো। নবীজি আল্লাহর পরে যার সম্মান, তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? তুমি কিনা বিয়া করছো নি? তার বয়স এখন 5-6 বছর হইব, বিয়া করতে আরো 30 বছর বাকি। হ্যাঁ, এখন ইনশাল্লাহ রেডি। আমি তো তোমার বাপ দাদের ওয়াজ করতে বুঝাই কারে ইনশাল্লাহ কয়েকে, চিন্তা করো। এই জন্যে আল্লাহ রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আপনারা পারবেন না? এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে মুরব্বীরা মাঝে মাঝে বই আছে, আমার দিকে তাকাই হাসতেছে, এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম গোটাইছে, আর আমারে সালাম দিয়া ভাব ধরছে, ঠিক না? আমি কিন্তু রোগ জানি, সব কইতেছি না, কিন্তু যাই মনে করুক বউরে সালাম দিবেন। হাদিস হলো, আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। নবীজি বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাঞ্চ এবং লিভারে কোনো রোগ যদি থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দেন। তাহলে সালাম দিবেন? বলেন না? কোন দিন থেকে? আজকের থেকে। আজকেই বাসায় গিয়া রাত্রেবেলা ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা বুড়ারে আজকে কোন বুতে ধরল, প্রতিদিন এসে আমার ফিডায়, আজকে দিকে সালাম দেয়। আপনি বলবেন, আমি কোনো ভুল করি নাই, এই যুব সমাজ ওয়াজ করাচ্ছে আর হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? ভালোবাসা দিবেন কে? হাদিসের বাকি অংশ কইতাম নি, বলেন তো কইতেছেন। একজন খালি উঠবেন, মনে করবো আপনি বউরে ফিডেন, এখন উঠেন আপনি, এই কথা কইয়া দিব আজকে। এত রাত এভাবে কথা না বললে বসবেন না, আমার বুঝ আছে তো, এনে তো অভিজ্ঞতা আছে আপনাদের চাইতে আমার বেশি। আমার বন্ধুগান, কথাগুলো শুনেন। হাদিসের বাকি অংশ হলো, আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, এই যে হাদিসের ইবারতের অর্থ, আমার মনে হয় না নবীজির ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়া খাবার খাইছি। পুরা জিন্দেগি নবীজি আমারে খাইয়ে দিয়েছেন, আর আমি নিজের হাতে রসুলরে খাইয়ে দিয়েছি। নবীজি যদি নিজের বউরে খাওয়াইতে পারছেন মুখে উঠাইয়া,
আপনারা পারবেন? পারবেননি। এখন ইনশাল্লাহ কয় না, কারণ আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না। বউ মনে করবো ও মনে হয় দ্বিতীয় বিয়ে করতেছে, আমার বিষ খাওয়াইতেছে, এই জন্য পারবে না। কিন্তু জোয়ানেরা যারা আছো, যুবক, আজকে থেকে রেডি হও পাক্কা, যে স্ত্রীর মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইবা। কিচ্ছু কয় না। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার সন্দেহ হইতেছে যে এই আমাদের ঢাকা শহরের যুবকেরা মোহব্বত করে আদর করে নিজের স্ত্রীর মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইলো কেন? এত জোরে ঠিক কইছে দেখছে, এতক্ষণ ভালো ওয়াজ করছি, কিচ্ছু কয় না। ভাবিরে খাওয়াইবো কয় ঠিক, তাহলে বউ ফিটবো না, কে ফিটবো? এটা তো সব উল্টা মাইরা দিতেছে দেখি রে, 12টা হয়ে গেছে তো উল্টা মারে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। পরিবারকে সুন্দর করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখেন বাবা, আজকে কমপক্ষে একটা সুন্নত আদায় করতে হইব। সালাম দিবি করান, ঘর মুছা, বাথরুম পরিষ্কার, ওয়াশরুম পরিষ্কার, টয়লেট পরিষ্কার, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তাও দেখে, গ্রামে থাকলে গরু ছাগল দেখে, হাঁস মুরুগ দেখে, সব দেখে স্ত্রী, ঠিক না? আমি এই ওয়াজ কইরা দিমু, সব আপনি করা লাগবে। বউরে মা কুলে করে আপনি কুলে নিয়ে হাঁটতে হইব, মুখে উঠে খাওয়াইতে হইব, রান্না বাড়ি আপনারে করতে হইব। এমন কি যদি ছোট ছোট বাচ্চা থাকে, এর দুধও আপনি খাওয়াইতে, কুত্তেকে আইনা খাওয়াইবেন, এটা তো আপনি জানেন। আমি হাদিস বইলা দিই। এখন বলেন আমি কি এই ওয়াজ করতাম? এই দেখছেন নি, এরা হাত দিয়ে কইতেছে না না, বিপদে ফালায়েন না। এই ওয়াজ করতাম না, সালাম দিবেন, একটা লাইন ধরতেই বাস, হয়তো এই ওয়াজ করতাম, নাইলে সালাম সালাম দিবেন ইনশাল্লাহ। যাক, একটা লাইন হইছে, তাহলে মহিলারা আজকে থেকে সালাম পাইবো। আল্লাহ এই এলাকাবাসীরে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله أي الله আজকের এই প্রোগ্রামে আলিম উলামা নিয়া, হাফেজে কোরআন নিয়া, নওজোয়ান ভাই নিয়া, মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়া, আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, পর্দানিশীন মা বোনদেরকে নিয়া নুজুল রহমতের সময় মনে বড় আশা নিয়া, দিলে বড় তামান্না নিয়া হাত উঠাইছি। আয় আল্লাহ জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, গুনার বোঝা মাথায় নিয়ে তওবা করলাম। আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, প্যারালাইসিস দিয়া, লাংস নষ্ট করে, বাল্ব নষ্ট করে, পিত্তথলিতে পাথর দিয়া, জটিল কঠিন রোগ দিয়া, বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া, বেইজ্জতির মওত দিও না আল্লাহ। ইন্তেকালের সময় যদি চলে আসে,
পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায় জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে নবীজিরে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়াইয়া জমজমের পানি দিয়া ওযু গোসল করাইয়া মালাকুল মউত পাঠাইয়া আল্লাহ আল্লাহ এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়া আল্লাহ দেশ থেকে প্রবাস থেকে ব্যবসায়ীরা যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন সহযোগিতার ওয়াদা দিলেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই যুবকেরা চাইলে গান করতে পারতো জেনার কাজ করতে পারতো তারা যে এলাকাবাসীরে তোমার কোরআন শুনাইবার ব্যবস্থা করছে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে মাজার মুআউযের মতো বানাও আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মানুষ শুয়ে আছে কেউ তো আজিমপুর গুরুস্থানে জুরাইন গুরুস্থানে কেউ তো আমাদের সামনে আরো কতগুলা গুরুস্থানে শুয়ে আছে আয় আল্লাহ কলতা বাজার গুরুস্থান সহ যত জায়গায় যত মানুষ শুয়ে আছে সবাইরে নিয়া স্বামীবাগ গুরুস্থান সহ আয় আল্লাহ সবার পক্ষ থেকে হাত উঠাইলাম এই প্রোগ্রামের উসিলায় এই কবরবাসীদের কবরটারে জান্নাত বানাও আল্লাহ এই এলাকার মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও আমার নওজোয়ান ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও আমার মা বোনদেরকে পাক্কা সাচ্চা দিনদার বানাও এই প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম রাখো আল্লাহ প্রোগ্রামের উসিলা এলাকার মধ্যে রহমতের আম জড়ি বসা যারা দোয়া চাইলেন যারা দোয়া চাইতে পারলেন না সবার দুয়ারে কবুল করে নাও আয় আল্লাহ গভীর রজনীতে হাত উঠাইয়া কেন জানি বারবার কলিজার টুকরা বাবার কথা মনে হয়ে যায় আয় আল্লাহ কত বছর হয়ে গেল বাড়িতে গিয়ে আব্বা বলে ডাকতে পারি না যেই বাবা মাথার গাম পায়ে ফেলে বিকাল বেলা ঘরে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে আয় আল্লাহ বৃষ্টিতে ভিজছে রোদে শুকাইছে আমাদের মানুষ করবার জন্য কত কষ্ট করছে আল্লাহ এই গভীর রাত্রে সন্তান হইয়া জুটাইছি আল্লাহ বাবাকে মাফ কইরা দাও আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ না জানি কার বাবার কবর ভেঙ্গে গেছে কার জানি বাবার কবরের চিহ্ন পর্যন্ত মনে নাই সন্তান হইয়া তুলছি সেই বাবার কবরে আযাব দিও না আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও সুস্থ রাখো আয় আল্লাহ আমাদের জনম দুঃখিনী দরদি মা একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিস সন্তান যখন মায়ের পেটে চলে আসে মায়ের পা ফুলে যায় মুখের রুচি চলে যায় খাবার খেতে পারে না সন্তান গভীর রাত্রে মায়ের পেটে হাঁটু দিয়া পা দিয়া গাত করে মা সারা রাত বিছানা ছেড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে ডেলিভারির সময় মাকে যখন হসপিটাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে ওটিতে লেবার রুমে নিয়ে যাওয়া হয় ছোট্ট ছোট্ট সন্তানেরা মায়ের পা জড়াইয়া কান্দে আর বলে মা তুমি কোথায় যাও মা তুমি না থাকলে কে গোসল করাবে কে আমাকে আদর করে ঘুম পাড়াবে কে খাওয়াবে ডাক্তার বলেছে হয়তো রুগীরে বাঁচানো যাবে নচেত বাচ্চা দুজনকে বাঁচানো যাবে না মা এই কথা শুনতে পেরে ডাক দিয়া বলছে ও ডাক্তার আমি তো পৃথিবীতে 20-30-50 বছর আলো বাতাস পাইছি আমারে মেরে ফেলো আমার বাচ্চাটারে বাঁচাইয়া দাও আল্লাহ
মার 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে বাচ্চার জন্ম হইছে। মা অজ্ঞান হয়ে মরা মানুষের মতো শুয়ে আছে। এমন সময় আমাদেরকে কাপড় দিয়া পেঁচাইয়া সেই অজ্ঞান মায়ের চেহারার সামনে নিয়ে বলছে, দেখ রে তোর কি হইছে। মা কষ্ট করে চক্ষু খুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গেছে। ডাক দিয়া বলছে, আল্লাহ আমার হায়াত দিয়া হলে আমার বাচ্চাটারে বড় করে দাও। আল্লাহ সেই মা কত ঠান্ডা রাত্রে আমাদের নিয়ে বিছানায় শুইছে। সন্তান প্রস্রাব করে বিছানা নষ্ট করছে। মা সারা রাত বিছানার উপরে শুইয়া আমাদের ঠান্ডা প্রস্রাবের উপরে শুইয়া আমাদেরকে বুকের উপরে রাইকা মানুষ করছে। 2 বছর বুকের দুধ পান করাইছে। সারা রাত বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কানছে আর দোয়া করছে, আল্লাহ সেই মা যাদের নাই মায়ের কবরটারে জান্নাত বানাও। আমাদের যাদের মা বেঁচে আছেন আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আল্লাহ তুমি তো আমার বাপরে নিয়ে গেছো, আমার মারে হায়াত বাড়াও। আল্লাহ মায়ের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এতগুলা মানুষকে গভীর রাত্রে কবুল করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলিম বানাও, হাফেজ বানাও, মুজাদ্দিদে জামান বানাও। আমাদের বাচ্চাদেরকে দুনিয়া কুরবানাইও না আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে খাস আরজ, আল্লাহ তুমি সন্তুষ্ট না হইয়া আজরাইল পাঠাইও না। আল্লাহ যেই মা, যেই বোন, যেই বাবা, যেই ভাই গভীর রাত্র পর্যন্ত হাত উঠাইলো, সবগুলা মানুষের ভালোবাসা তোমাকে হাতিয়া করে দিল। আল্লাহ এর উসিলায় আমাদেরকে মাফ কইরা দাও। ইয়া আল্লাহ আজকে রাত্রে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মানুষগুলার ভালোবাসা ছাড়ার কিচ্ছু নাই। আমি আজকে রাত্রে লম্বা জার্নি, লম্বা সফরে দেশের বাইরে চলে যাচ্ছি। ইয়া আল্লাহ আজকে রাত্রে আল্লাহ তুমি আমার সফরকে আসান করে দিও, ফিতনা মুক্ত করে দিও। এই মানুষগুলাকে তুমি কবুল করে নাও, আমাদেরকে বারবার একত্রিত হওয়ার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।